আজকের আমার আলোচনা সূরা নাবা 30 নম্বর পারা থেকে আলোচনা নিয়ে এসেছি। প্রশ্ন যদি করা হয় কোরআনকে, কোরআন জাহান্নাম কাদের জন্য আল্লাহ তৈরি করেছেন, এই কোরআনই তার জবাব দিবে। আল্লাহর এই কোরআন প্রতিটা কথার জবাব দিয়ে দিচ্ছেন। আমরা এটাকে গবেষণা করি নাই বিধায় আমরা জানি না। আল্লাহ পাক জানিয়েছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না জাহান্নামা কানা মিরসাদা। হে জাহান্নাম, তুমি কাদের জন্য উৎপেতে রয়েছে এভাবে করে? কেন উৎপেতে রয়েছ? কোরআনে কারিম জবাব দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, লিত্তাগুইনা মাআবা, যারা অবাধ্য নাফরমান, আল্লাহকে যারা মানি নাই, এই কোরআনকে যারা মানি নাই, আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করি নাই, ইসলামকে কায়েম করার জন্য যারা চেষ্টা করি নাই, আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ের জন্য যারা চেষ্টা করি নাই, রাসূলের সুন্নত তরিকার উপরে যারা আমল করি নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে রয়েছে তাদের জন্য। তারা কারা? নাফরমান যারা, তাদের জন্য। আল্লাহর এই কোরআন জবাব দিচ্ছেন, লিত্তাগুইনা মাআবা, অবাধ্যদের ঠিকানা হলো জাহান্নাম। আজকাল দেখেন না, আমার দেশে যারা অবাধ্যতা করেছিল, নাফরমানি যারা করেছিল, যারা দুর্নীতি করেছিল, তাদের ঠিকানা হয়েছে জেলখানা। কেউ পালাতক, কেউ লুকিয়ে বেড়াচ্ছে এখনও, কেউ বোরকা পরে পালাতে ধরা পড়লো, কেউ দাড়িটা কেটে একবারে ক্লিন শিট করার জন্য ধরা পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেরকম ভয়তে পালাবে, কিন্তু আমার কাছে যখন আসবে ওরা ভয়তে পালানোর কোনো জায়গা পাবে না। জাহান্নাম ওত পেতে থাকবে ওদেরকে ধরার জন্য, ওত পেতে রয়েছে। দৌড়াই কোথায় পালাবে, কোথায় যাবে? জাহান্নাম গুসায় ফেটে যাবে তাদেরকে ধরার জন্য। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, জাহান্নামের আগুন এরকম উদ্বৃত্ত করা হয়েছে, জাহান্নামী যারা হবে তাদেরকে ধরার জন্য জাহান্নাম গর্জন তর্জন করে তাদের দিকে আগাতে থাকবে হাসরের মাঠে। ফেরেশতাকে আল্লাহ বলবেন, ফেরেশতা রে, আমার এই বান্দাদেরকে জাহান্নামে তো নিতে চায়, জাহান্নামে যাবে যারা, তাদের ভিতরেও আমার ভালো বান্দা রয়েছে, জান্নাতি বান্দারাও আছে, মেহমান আছে। আজকে যে রাগ হয়েছে জাহান্নামের, এই গুসা রাগটাকে তুমি দমন করার জন্য 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে ধরে আটকানো হবে। তারপরেও জাহান্নাম ছুটে আসার চেষ্টা করবে। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেছেন, এই জাহান্নামের এত তর্জন গর্জন হবে, এত রাগ হবে, গুসা হবে নাফরমানের উপরে, যার কারণে জাহান্নাম ফেটে পড়বে। ওই দিনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পরে ভালো মন্দ কিছুই বাঁচা হবে না, সবাইকে নিয়ে যাবে, জাহান্নামের ভিতরে খেয়ে ফেলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসা আছেন, অমন সময় একটা শব্দ হলো, বিকট একটা আওয়াজ হলো। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, কিসের আওয়াজ হচ্ছে তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তার নবী এটার ভালো জানেন যে কিসের আওয়াজ হলো। নবীজি বলেন, 70,000 পূর্বে জাহান্নামের মুখে থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। এই পাথরটা জাহান্নামের তলায় পড়তে 70,000 বছর সময় লেগেছে। সেই পাথরের শব্দ হলো। তাহলে এখন মনে করুন, জাহান্নামের যদি মুখ থেকে যদি একটা পাথর মারা হয়, ওই পাথর যদি সময় লাগে জাহান্নামের তলায় পৌঁছাতে 70,000 বছর, তাহলে না জানি বান্দার জন্য অবস্থাটা কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন যে দুনিয়াতে যারা যে অন্যায় করবে তাদের জন্য অন্যায়ের প্রতিহত দুনিয়াতেই হবে। সাধারণ সাজা এটা, আর আমার কাজ আসলে পরে যে সাজা হবে ওটা হলো সবচাইতে নিকৃষ্ট সাজা, যা হলো স্থায়ী সাজা।
লাবিসিনা ফিহা আহকাবা। প্রশ্ন হলো এই, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কয়দিন থাকবে? দুনিয়ার জেলখানা আছে, অমৃত্যু কারাদণ্ড, অথবা 5 বছর 10 বছর, কিংবা যাবজ্জীবন, অথবা 6 মাস 2 মাস 5 দিন 2 দিন, অথবা রাত থাকবে। কিন্তু জাহান্নামে নির্দিষ্ট কয়দিন তারা জাহান্নামীরা জাহান্নামে থাকবে, নাফরমানরা কয়দিন থাকবে? সূরা নাবা 23 নম্বর আয়াতে বলেন লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, একদিন 2 দিন নয়, কত কাল কত যুগ থাকবে এটা বলার কিছু নাই, বলার মতো নাই, কতকাল সেখানে তারা থাকবে। এরপরে বলা হবে কোরআনে শোনো, সেখানে তারা কি অবস্থায় থাকবে? ঠান্ডার মদিনা গরমের মধ্যে থাকবে। কোরআনে কারীম বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেখানে তারা না ঠান্ডা পাবে আর না তারা পাবে পানি, না ঠান্ডা না পানি, সেখানে তারা এই অবস্থার মধ্যে থাকবে। শুধু তাই নয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কোরআন রে, সেই পানিটা কেমন পানি পাবে জাহান্নামীরা? দুর্নীতিবাজরা, গুনাহগাররা, সিয়াকাররা, নামাজ যারা পড়ে না, রোজা যারা করে নাই, হজ যারা করে নাই, টাকা পয়সা থাকার পরে যাকাত যারা দেয় নাই, অথবা যারা দুনিয়ায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে, অন্যায় অবিচার করেছে, বিভিন্ন রকম দিক দিয়ে আলেম ওলামাকে অসম্মানিত করেছে, তাদের অবস্থাটা কি হবে, কেমন ভাবে থাকবে? কোরআনে কারীম জবাব দিচ্ছেন যে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা ব্যবস্থা করেছে, এমন একটা ব্যবস্থা রেখে দিয়েছেন, যারা জাহান্নামী হবে তাদের জন্য সেখানে আল্লাহ পাক আপ্যায়ন করার জন্য ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তারা পায় ফুটন্ত পানি, পুঁজার রক্ত তাদের খাবার দেওয়া হবে। যখন জাহান্নামীরা এই পুঁজার রক্ত যখন খাবে, খাবার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে তাদের নারী ভরি ভরি বের হয়ে যাবে। আল্লাহু আকবার। পিছনের রাস্তা দিয়ে তাদের পেটের নারী ভরি সব বের হয়ে যাবে। তাহলে এখন আল্লাহ পাক কি বললেন? যেন যারা জাহান্নামী বান্দা হবে, নাফরমান বান্দা হবে, তাদের জন্য আপ্যায়ন করা হবে জাহান্নামের ভিতরে পুঁজার রক্ত আর গরম পানি, ফুটন্ত পানি। এই পানি যখন তারা মুখে পান করবে, সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নারী আর ভরি সব বেড়ে যাবে। আল্লাহু আকবার। সূরা নাবার তাফসীর খুব কঠিন তাফসীর, অনেক কঠিনভাবে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন জাযাআম বিফাকা। রে কোরআন, এত শাস্তি আল্লাহ কেন তাদের দিবে, কি জন্য দিবে? কোরআন একটু বলো দেখি শুনি। কোরআনে কারীম বলতেছেন জাযাআম বিফাকা, এটাই তাদের উপযুক্ত পাওনা, উপযুক্ত শাস্তি এদের জন্য, কারণ এরা নাফরমান ছিল। এই কোরআনের কথা অনেকবার বলা হয়েছে, আলেম ওলামা বলেছেন আরে কোরআন তো মুসলমান ছিল একবারে খুলে দেখি নাই, একবারে কি খুলে দেখতে পায় নাই, একবারে কি পড়তে পায় নাই, লেখাপড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে, সারেগামা পাদানিশা শিখিয়েছে ছেলে মেয়েদেরকে, আর এই কোরআন শিখায়নি, কোরআন তাফসীর শিখায়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যেন তারা এই উপযুক্ত পাওনা তারা এই সেখানে গিয়ে পেয়ে যাবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আর এই সমস্ত নাফরমানরা হিসাবের কোনো ভয় করতো না, যে একদিন সামনে হিসাব হবে, কিয়ামত আছে, হিসাব হবে। আমার যখন সারাদিন কাজকর্ম করার পরে কয় ঘন্টা কাজ করেছি, কি কাজ করেছি, কয় টাকা লাভ হলো, কয় টাকা লোকসান হতে পারে আমার কর্মের, এই হিসাবটা বান্দা নিজেরা অনেকেই করে থাকে। কিন্তু মরার পরে আর একটা জায়গা আছে, ওই জায়গার তারা হিসাব করতো না, ভয় করতো না আল্লাহকে, যার কারণে দুর্নীতি করেছে, অর্থনীতি করেছে, জমিয়াল ঠেলেছে, খাদ্য ভেজাল দিয়েছে, মাল পাচার করেছে, যত গুনাহ কবিরা সব গুনাহ তারা করেছে, কোনো দ্বিধা করি নাই, আল্লাহকে ভয় করে নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আযাব লিখে দিয়েছে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা। আর আমার এই আয়াতকে তারা মিথ্যা মনে করত, এই কোরআনকে মিথ্যা মনে করতে হতো। হুজুররা কি বলে, এবার একটা কথা জাহান্নামে পুরাবে বা জাহান্নাম আছে,
আবার নাকি মরার পরে জিন্দা করবে, এটা হুজুর উল্টে পাল্টা কথা বলে, এগুলো ঠিক না। আলেম ওলামা যা বলে এগুলো ভুল কথা। এরকম মিথ্যা মিথ্যা কথা বলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। এই নাফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ সবগুলো লিখে রেখে দিয়েছি। কিরামুন কাতিবিন, দুইটা ফেরেশতা দুই কাঁধের উপরে রয়েছে, ওরা প্রত্যেকটা কথা লিখে লিখে রেখেছে। আর সেই কথা প্রকাশ করা হবে, কে কি করেছে না করেছে। দেখেন না কেন, এই যে কয়দিন আগে দেখলাম ফেসবুকে প্রায় ৭৬ লক্ষ টাকা, তার মধ্যে ৪৮ লক্ষ টাকা ছিনতাই করেছে। ছিনতাই করার পরে ধরা পড়েছে, কিভাবে করে গেল, কিভাবে করে আসলো। আমার মসজিদের সভাপতি সাহেবকে আমি দেখালাম যেন মুহূর্তের মধ্যে ওরা ডাকাতি করলো, কীভাবে করে টাকা দেখেন, এটা ডাকাতি করলো ৪৮ লক্ষ টাকা। তারপরে ধরা খেলো। ধরা যে খাইলো, একটা ফুটেজ যেখানে আছে, ওই যে সিসি ক্যামেরা ধরা পড়েছে। তাহলে সিসি ক্যামেরা যদি মানুষ তৈরি করে ধরতে পারে, চিহ্নিত করতে পারে সন্ত্রাসকে, ডাকাতকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বোধহয় সিসি ক্যামেরা নাই? নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর সিসি ক্যামেরা আছে। আল্লাহ বলেন, ওই ক্যামেরা তুমি গোপনে কি করেছাও? গোপনে কাকে অত্যাচার করার জন্য তুমি সায় দিয়েছিলে? গোপনে গোপনে কার অত্যাচার করেছো, জুলুম করেছিলে, কার জমির আল ছেলে খাদ্য ভেজাল দিয়েছিলে? তোমার জন্যই সমাজের কোন কোন লোক বিপদের মধ্যে ছিল, আর ইয়ানসি করেছে, আর বারবার দোয়া ইউনুস পড়েছে। ইউনুস আসলে এখনো বলে আর কোনো কাজ নেই, দেন সরকারের নামই হলো ইউনুস। দোয়া ইউনুস পড়ে আর কি কাজ হবে? বিপদ তো সবখানেই। সুতরাং যারা দোয়া ইউনুস পড়েছে বারবার ভয়তে, সন্তানদের ভয়তে, তাদেরকে আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন, তোমরা সাবধান হও, সতর্ক হও, তোমাদের জন্য কিন্তু সামনে রয়েছে বিরাট বিপদের স্থান, যা থেকে রক্ষা পাওয়ার মতো তোমাদের কোনো রাস্তা নেই, পথ নাই। তোমরা এবার তোমাদের নিজের জীবনে আমল ভালো করেছো আর মন্দ করেছো লেখা রয়েছে। লেখা অনুপাতে ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। এই যে বিশ্বাস করনি দিক বিদায়, আজ তোমরা ভোগ করো তোমাদের কৃতিকর্ম স্বাদ, তোমরা ভোগ করো, আমি আযাব তোমাদের জন্য বৃদ্ধি করব, কমতি করব না। এখন দুনিয়াতে একটু উদাহরণ দিলে পরে বুঝবেন, জেল যদি যাবজ্জীবন হয় তাহলে পরে হিসাব নিকাশ সরকারি ছুটির দিনগুলো বাদ দিলে দেখা যায় 2 থেকে 3 বছর তার জেল কমে যায়। যদি মনে করেন 28 বছর জেল হয়েছে, তাহলে পরে যাবজ্জীবনের মধ্যে 2 থেকে 3 বছর কম হয় হিসাবে দিয়ে, তার 2 থেকে 3 বছর আগে বের হয়ে যায়। আর আল্লাহর কাছে ওই জেলখানা কম হয় না, বরং বৃদ্ধি করা হবে। আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, আমি রব্বুল আলামিন তাদের জেলখানার ভিতরে শাস্তি হবে, যে কৃতকর্মের জন্য তাদের শাস্তি দেওয়া হবে। আমি আল্লাহ তাদের শুধুমাত্র থাকবে শুধু বৃদ্ধি আর বৃদ্ধি, আযাব আর আসাদন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এন্ড কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে জেলখানা রয়েছে নাফরমানদের জন্য, বেঈমানদের জন্য, চুরি ডাকাতি যারা করে তাদের জন্য। বিগত সরকার আমলে যত লোক চুরি ডাকাতি করেছিল সবগুলো ধরা পড়ে গেছে। কারো জেল হবে, কারোর ফাঁস হবে, কারোকে ধরে পানিশমেন্ট দেওয়া হবে, কারোকে আয়না ঘরে ঢোকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, আমার কাছে যে জেলখানা আছে ওই জেলখানা আযাব বাড়তেই থাকবে, কমতে থাকবে না, শুধু বাড়তেই থাকবে। কিন্তু যারা মুত্তাকি, এদের ভিতরে যারা নামাজ পড়েছিল, দিনের কথা শুনেছিল, ইসলামকে মেনেছিল, আমার দিনটা জমিনে বিজয় করার চেষ্টা করেছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আর মুত্তাকি যারা ছিল, পরেজগার যারা ছিল, আমি আল্লাহ আমাকে ভয় করেছে আর এই কোরআনটারে ভয় করে কোরআনের উপরে আমল করে, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি সুন্দর একটা জায়গা। কোরআনে কারীম বলতেছেন, উদ্যান সমূহ এমন একটা উদ্যান যা আল্লাহ রেখে দিয়েছেন, হাদাইকা ওয়া আনাবা। মুত্তাকিদের জন্য সাফল্য রয়েছে,
সেই সাফল্য হলো উদ্যানসমূহ, বিভিন্ন আঙ্গুর ফল সেখানে আছে, বিভিন্ন রকম আল্লাহর ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে এই ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে মানুষের জন্য দিয়েছেন। এই ফলটি মানুষেরা পাবে, মানুষেরা ভোগ করবে, মুত্তাকিরা ওয়াকাওয়াইবা আতরাবা। শুধু ফলই পাবে না, 16 বছর যদি ছেলের বয়স হয় আর 16 বছরের মেয়ে, এরকম বয়স্ক সুন্দরী রূপবতী গুণবতী আমি আল্লাহ রাব্বুল আলামিন হুর তাদের জন্য রেখে দিয়েছে। তারা সমবয়সের মানুষ আমার এই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, রে দুনিয়া মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, তরুণ তরুণীরা সেখানে বসবাস করবে, তাদের কোনো সমস্যা হবে না। ওয়াকা সান্দিহাকা, আর সেখানে সর্বপূর্ণ পান পাত্র থাকবে, যা চাবে, যেই শরবত চাবে, যেই পানি পাবে সেটাই পাবে। বরযাত্রী বিয়ে যখন আসে, চলে আসে মেয়ের বাড়িতে, কন্যার বাড়িতে, বাইরে গেট করা হয়, টেবিলের উপরে বিভিন্ন রকম শরবত সাজিয়ে রাখে, কোনটা গুড়ের শরবত, কোনটা চিনির শরবত, কোনটা চুনির শরবত রাখে, রাখে কি রাখে না? আর রাখে আবার পান সুপারিও রাখে, কেউ না মিষ্টি ফলের শরবতও রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন যেই শরাবে পূর্ণ পানপত্র আমি রাখবো, সেটা হলো জান্নাতের নিয়ামতের পানি। বান্দার জাগ ভক্ষণ করবে, পরবর্তী সময় আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত এটা। সুতরাং আল্লাহ জানিয়ে দিলেন, ওইখানে তোমাদের কোনো বিপদ নাই, মুসিবত নাই। এখন যদি প্রশ্ন করা হয় কোরআন রে, ওখানে কেউ কোনো মিথ্যা কথা হবে? আমি যে চুরি করেছিলাম যদি বলি আমি চুরি করে নাই, আমি যে ডাকাতি করে যদি বলি আমি ডাকাতি করে নাই, আমি যে সরকারের মাল ভক্ষণ করেছিলাম কোটি কোটি টাকা, এই ব্যাপারে কি আমি যদি বলি না আমি চুরি করিনি, ডাকাতি করিনি, সরকারি মাল ভক্ষণ করি, তাহলে আমার কি হবে? এই ব্যাপারে আমার কথা কি কার্যকারী হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে জানা দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সুতরাং তারা শুনবে না, কোনো আশার ও মিথ্যা কথা তাদের কাছে যাবে না, তারা কোনো মিথ্যা কথা ধার মিথ্যা কথা শুনবে না, কোনো আশার বাক্য মানে খারাপ আচরণ শুনবে না, খারাপ বাক্য তাদের কাছে যাবে না। এমন একটা জায়গা আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছেন, ওই জায়গার নাম হলো আল্লাহ জান্নাত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এটা কেন রাখা হলো, কি জন্য রাখা হলো? আল্লাহ বলেন, আমার বান্দারা আমার উপরে ঈমান এনেছিল, নবীর সুন্নত তরিকায় অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করেছিল। আমি আল্লাহ আমাকে ভয় করে এই দুনিয়ার বুকে সচ্ছলতার সাথে জীবন যাপন করেছে, চুরি ডাকাতি করি নাই, অনেক অন্যায় ছিল তা করি নাই, নিজের নফসকে কন্ট্রোল করেছিল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি মহা, এগুলো হল পুরস্কার, তাদের জন্য পুরস্কার। এই পুরস্কারে পুরস্কৃত হবে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লাম লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আকাশসমূহ তার মধ্যবর্তী সব কিছু রব, অতি দয়ালু, তারা তার কাছে কি করবে? কথার অধিকার চাইবে, যে আমাদের কথা বলার অধিকার দাও, আমরা কথা বলতে চাই, আমরা দ্বীনের উপরে কথা বলবো কি আমাদের ব্যক্তিগত কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে তোমাদের কোনো কথা বলার কোনো রকমের সুযোগ থাকবে না, পথ থাকবে না, উপায় থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানা ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহু, জিবরাইল ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে তারা থাকবে, শুধু দাঁড়ায় থাকবে না। লা ইয়াতামুকুলুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা।
দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেখানে যথাযথভাবে তারা কথা বলবে আল্লাহর অনুমতি সাপেক্ষে, অন্য কোনো সাপেক্ষে নয়। এরপরে আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হাক, সেদিন সুনিশ্চিত দিন, আমান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, নিশ্চয় আমি তোমাদেরকে আজকে আযাবের ভয় প্রদর্শন করলাম, যেদিন মানুষের তার কৃতকর্ম স্বচক্ষে দর্শন করতে পারবে। আল্লাহ পাক এভাবে করে মানুষকে ভয় দিচ্ছে, হুমকি দিচ্ছে, মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে সব কথা জানিয়ে দিচ্ছে যাতে করে লোকেরা অন্যায় অবিচার থেকে দূরে থাকে। সেদিন আল্লাহ পাক জানান, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদের আসন্ন আযাবের ভয় প্রদর্শন করলাম, যেদিন মানুষ তার কৃতকর্ম স্বচক্ষে দেখতে পাবে। কি কি করেছে, কি অন্যায় করেছে, কার সাথে কি ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, কার সাথে অপমানজনক কথা বলেছে, কার সঙ্গে বলেছেন। সুতরাং সেদিনকে সব কথা ভেসে উঠবে আর সেদিনকে জানানো হবে। এখনো নোট না করলেও সেখানে নোট হয়ে যাচ্ছে। সুতরাং এই দুনিয়াতে যারা যেমন আচরণ করবে তাদেরকে ওই আচরণেই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তাছাড়া কবরে তাকে নেবে না। ডায়েরি খাতায় লিখে রাখেন, যেমন যে অন্যায় করবে, আচরণ করবে, তাকে আল্লাহ পাক ওই রকম শাস্তি দিয়ে কবরে নেবে, তারা কবরে নেবে না। এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন মানুষ তার কৃতকর্ম স্বচক্ষে দেখতে পারবে। কাফিররা বলে হায়, আমরা যদি আজকে মাটি হতাম না জানি কত ভালো হতো। কিন্তু আজ মুসলমানদের অবস্থা কোন পজিশনে দাঁড়িয়েছে, নামের মুসলমান কাজের মুসলমান নয়। যতই নামাজ পড়ুক, যতই যা করুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি না মানে, এই কোরআন যদি জমিনে বাস্তবায়ন চেষ্টা না করে, তাহলে পরে মুসলমান হয়ে কোনো লাভ নাই। সে যাই করুক না কেন কোনো লাভ নাই, কোনো উপায়ও নাই। এই নামাজ কালাম তার কোনো কাজে আসবে না, কেন না আল্লাহর এই কোরআন মানা ফরজ, আল্লাহ দিন জমিনে কায়েম করা ফরজ। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা হলো মুসলমানের দায়িত্ব, ইমানি কর্তব্য। আর সেদিক থেকে যদি দূরে সরে যাই, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি অন্য পথ অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাবের মধ্যে রেখে দিবে, যে আযাব থেকে আমাদের বাঁচার কোনো পথ নাই, কোনো উপায় নাই। কেমন আযাব হবে? দুনিয়ার উপরে আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আযাবের দৃশ্য অনেকবার বলেছেন, যা আমরা কল্পনা করতে পারি না। এখন প্রশ্ন হলেই, দুর্নীতি করার পরে আল্লাহকে আমাদের তওবা কবুল করবেন? আমাদের দুর্নীতি করেছি, পাবলিকের টাকা মেরে খেয়েছি, সরকারের সম্পদ মেরে খেয়েছি, আমাদের উপায় কি হবে? আমি বলি উপায় তোমাদের জন্য তিনটা রাস্তা আছে। সরকার যারা অর্থ চুরি করেছে, ডাকাতি করেছে, কোটি কোটি টাকা যারা ডাকাতি করেছে, কত মানুষ ধরা খাচ্ছে, কত মানুষ পালিয়ে বেড়াচ্ছে। এক সরকার গেলে আরেক সরকার ললি চাপে ধরবে। এই ভয় যদি থাকতো তাহলে পরে চুরি ডাকাতি করতো না। আর চুরি ডাকাতি যারা করেছে তাদের অবস্থাটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর তাদের জন্য চুরি ডাকাতি যারা করেছে, সরকারি সম্পদ, জনগণের সম্পদ যারা মেরে খেয়েছে, ওদের তিনটা রাস্তা আমি মনে করি আছে। এক নম্বর রাস্তা আছে, 3 চিল্লার জন্য বাড়ির থেকে বের হয়ে যাবে, 3 চিল্লা দিয়ে আসুক। 2 নম্বর তার অপশন রয়েছে শাল চিল্লা দেওয়ার। 3 নম্বর অপশন রয়েছে জীবন চিল্লা দেওয়া। এই 3টা অপশন রয়েছে যারা সরকারের মাল চুরি করে খেয়েছে, যারা অন্যায় করে জনগণের মাল ভক্ষণ করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের জন্য 3টা অপশন, তাছাড়া তাদের অপশন কোনো নাই। তা না হলে বা তাদেরকে যেখানে থাক গত্র মধ্যে থেকে খুঁজে বের করে তাদের কিন্তু শাস্তি করা হবে। আমি মনে করি এদের শাস্তি করাই হোক, তা না হলে পরে আগামী দিনে এই দুর্নীতিই থেকে যাবে। দুর্নীতিদেরকে এই দুনিয়া থেকে বিদায় করা সবচেয়ে উত্তম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়নাঘর করেছে, ঠিকই করেছে। যারা দুর্নীতি করে ওদেরকে আয়নাঘরে ঢুকাইনে হোক, বুঝুক কেমন লাগে দুনিয়াতে অন্যায় অবিচার করলে। মরার পরে আল্লাহর আয়নাঘরের চাইতে কঠিন আছে, যার আযাব বড় শক্ত আযাব। কেমন শক্ত আযাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাকের বাগদাদ জমিন দিয়ে যাচ্ছিল, আর একটা কবর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আওয়াজ হচ্ছে। নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আওয়াজ আবারও আসতেছে, তার কানে স্পষ্ট ঘোষণা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, মুসিবতের মধ্যে আছে। নবী আমার কবরবাসীর পাশে দাঁড়ালেন। এরপরে আল্লাহর নবী দুহাত উঁচু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, বাগদাদের এই কবর থেকে আযাব হচ্ছে যার, তুমি তার আযাবটা দয়া করে মাফ করে দাও। কবরে আযাবকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তাকে, আর আমাকে সুযোগ দাও, এই কবরের মধ্যে যে আছে তার নামটা কি আর কেন আযাব হচ্ছে এইটা জানার মতো আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও। নবী মানুষের দোয়া, উনি হাত তোলা দেরি আছে, দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হওয়া দেয় নাই। সবাই বলি সুবহানাল্লাহ। নবী আমার হাত তুলে দোয়া করতেছেন, দোয়া মঞ্জুর হয়ে গেছে। এরপরে আল্লাহ নবী বললেন, আল্লাহ এই কবরের মায়াতকে তুমি উঠায় দাও। কুম বিইজনিল্লাহ, কবরের মানুষ ওঠ, আল্লাহর হুকুমে তোরে বলছি ওঠ। উঠার পরে আমার সঙ্গে কথা বল। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে কবরটা ফেটে গেল, কবরের মানুষটা উপরে উঠল। নবীজি বলেন, নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম যারা ছিল তারাও দেখলেন যে না, কবর থেকে যে ব্যক্তি উঠলেন ওই ব্যক্তির কবরের যে আযাব হচ্ছিল, জাহান্নামের আগুনের আযাব, ওই আযাব জাহান্নামের যে আগুন তার কাফনের সঙ্গে ও আল্লাহ নবীর সামনেও দাও দাও করে জ্বলতেছিল। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখি আল্লাহ নবী বললেন, তুমি কে গো, তোমার নাম কি? কবরের আযাব হওয়া লোকটি বলতেছে, আমার নাম আসবাহার, আমার বাড়ি ইরাকের এই শহরেতেই। তাহলে তোমার আযাব হওয়ার কারণ কি? আযাবের মানুষটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে 1 বছর পূর্বে আমার আত্মস্বজনেরা আমাকে কবরের মধ্যে রেখে গেল। আমি অত্যন্ত গরিব মানুষ ছিলাম। রাতের পর দিন, দিনের পর রাত যখন আসছে, আমি বলেছি বারবার, আল্লাহ আমি ধনী হব কেমনি করে, আমাকে ধনী বানাও। রাত যায় দিন হয়, দিনের শুরু থেকে শুধু ধনী হবার সংসারের পেরেশানি নিয়ে আমরা ব্যস্ত থাকি। যারা সংসারে পেরেশানি আছেন, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, কোরআনের আন্দোলন বাদ দিয়ে যারা পেরেশানির মধ্যে আছেন, তারা ভালো করে কান লাগে আমার কথাগুলি শোনেন। আল্লাহ নবী আসবাহারকে ডেকে বলছে, আসবাহার, আযাব হবার কারণ কি? কি কারণে তোমার আযাব হচ্ছে, এত কঠিন আযাব? দুনিয়ার উপরে উঠলে কবর থেকে তাও কাপনে আগুন তোমার দেখতে পেলাম। আসবাহার বলে, হুজুর 1 বছর পূর্বে আমার আপনজনরা কবরের মধ্যে আমাকে রেখে গেছে। রেখে যাবার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আমার কাছে চলে আসলো। আসার পরে বলছে, মার রব্বুকা, তোমার রব কি? আমার দিনুকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন করে, আমার নাবিউকা, তোমার নবীকে? এই যে কিছুদিন পূর্বে দাড়ি যারা রেখেছে, টুপি যারা পড়েছিল বিগত সরকার আমলে, যেখানে যাওয়া হয়েছে কয় জিম্বি, এভাবে করে অনেক মানুষকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আমরা ইমামতি সঠিকভাবে করতে পারিনি, জিম্বি বলে রাত্রেবেলা পুলিশ বিডিআররা ধরেছে, আমাকেও ধরেছে এরকম করে। তখন আমি ঢাকা উত্তরে ইমামতি করি, লোবানা জেনারেল হাসপাতালে আমি তখন সাবেক ইমাম, কিন্তু সেখানে আমি দায়িত্ব পালন করি। আর সেখানেও আমাকে ধরাপাড়া করেছে এভাবে করে করে জিএমবি। আমার মনে হয় এই দাড়ি আর টুপি রাখার কারণে যারা জিএমবি বলেছে, ওরা রসুলের যখন মুখে দাড়ি দেখবে কবরের ভিতরে ওরা বলবে এই লোকটা হলো জিএমবি। কি যে লোকটা দুনিয়াতে দাড়ি টুপি রাখা মানুষকে জিএমবি বলেছে, মরার পর রসুলের মাথার টুপি আর দাড়ি দেখে বলবে এরা হলো জিএমবি। আর যারা ইমানদার দিনদার ওরা বলবে মার রব্বুকা, আমার রব হলো আল্লাহ, আমার দিন হোক, আমার দিন ইসলাম, আমার নাবি হোকা। ওই লোকটিকে দেখা যাচ্ছে দাড়ি আর টুপিওয়ালা, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ নবীর এই উম্মতটি কবর থেকে ওঠার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর পূর্বে আমার আত্মস্বজনেরা কবরের মধ্যে রেখে চলে গেল। 2 ফেরেশতা আসার পরে 3টা প্রশ্ন করলো, মার রব্বুকা, মার দীনুকা, মান নাবিয়ুকা। আমি বললাম হা হা লা আদরি, আমি তো পড়তে পারি না, জানি না। এই প্রশ্ন ছাড়া দ্বিতীয় কোনো প্রশ্ন করলো না, দ্বিতীয় কোনো প্রশ্ন করি নাই।
না করার দরুন আমি কবরের ভিতরে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার কবর পূর্ণ হয়ে গেল সাপ আর বিচ্ছ। চতুর্দিক থেকে সাপ বিচ্ছ এসে আমাকে দংশন করা শুরু হয়ে গেল। আমার শরীরে যত গোস্ত ছিল সব গোস্ত খুলে যাচ্ছিল, রক্ত গোস্ত সব শেষ হয়ে যায়। আমার শরীরটা আগুন জ্বালায় দেওয়া হচ্ছিল, জাহান্নামের আগুন। এই আগুন যখন আমার শরীরে দাও দাও করে জ্বলতেছিল, আমি চিন্তা করলাম বোধহয় আমি শেষ, আর আমার আযাব হবে না। আমি চিন্তা করা কিন্তু দেরি আছে। আবার দেখি সমস্ত শরীরটা ঝলসে গেল, পুড়ে শেষ হয়ে গেল। নতুন করে আবার জান দেওয়া হলো, অর্থাৎ জানের উপরে আযাব আসতেছে বারবার। এই আযাবের জন্য আমি সহ্য করতে পারলাম না। আমি মনে করলাম যে এইবার বোধহয় আমি বেঁচে যাব, কিন্তু না। এক ফেরেশতা আসলো লোহার মুগুরি নিয়ে, ভালো করে কান লাগান, লোহার মুগুরি নিয়ে হাতুড়ি যখন আসলো আমার মাথার উপরে যখন মারলো, আমি মাটির সঙ্গে মিশে গেলাম। মনে করলাম যে বোধহয় আমি শেষ হব, আর আমার কোনো আযাব হবে না, কিন্তু না। ওই ফেরেশতা বাম হাতের কিনা আঙ্গুল দিয়ে সমস্ত গোস্ত আর হাড্ডিগুলি একসাথে করলো, আর আল্লাহর হুকুমে কোন হয়ে যা আমি আবার মানুষ হয়ে গেলাম। আবার আমাকে মাথার উপরে আঘাত আনলো। এভাবে করে করে ইয়া রাসূলুল্লাহ 1 বছর যাবত ধরে আমার কবরে আযাব হচ্ছে, আমি আযাব থেকে বাঁচতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয়। আল্লাহ নবী আল্লাহর কাছে দুহাত উঁচু করলেন আর বললেন, রব্বুল আলামিন তুমি এই আজবারের কবরের আযাবটা দয়া করে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। তাও সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী দোয়া করার পর হাত যখন তিনি নামাতে যাচ্ছেন, এমন সময় জিবরাইল ফেরেশতা চলে আসছে। এসে বলছেন, হুজুর আপনি আজকে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, এই ইরাকের বাগদাদ জমিন থেকে আজভারের জন্য আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করে দিয়েছেন। কিন্তু আজ যদি আপনি আপনার যত উম্মত রয়েছে তামাম উম্মতের কবরের আযাব মাফের জন্য দোয়া করতেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া আজকে মঞ্জুর করে নিতে। আল্লাহ নবী শোনার পরে আর তার আফসোসের শেষ ছিল না। ও ভাই বাবাগণ, আমরা আজকে মুসলমান, আজ নামাজ ত্যাগ করেছি, রোজা ত্যাগ করেছি, পেশাব করে পানি নেই না, দুনিয়ার কাজ কর্ম ঝামেলায় থেকে আমরা সময় কাটা দিচ্ছি। কত রাজনৈতিক কাজ করতেছি, কত রাজনীতি মহলে ঢুকি নিজের জীবনটা বরবাদ করতেছি। মনে রাখবেন, রাজনীতির নেতারা আপনাদের শত্রু, মনে রাখবেন। কেননা তারা মিছিল মিটিংয়ে কোনোদিনের জন্য বলে না তুমি কি নামাজ পড়েছো। শুনেছেন আপনারা কেউ এই কথা বলে? কোন নেতারা বলে না। আমরা মসজিদের নেতা, ইমাম মানে নেতা, আমরা বারবার বলি ভাই নামাজের তাগিদ দিচ্ছি। আমরা আপনাদের শত্রু না, আপনাদের মিত্র, আপনাদের বন্ধু। আমরা ইসলামের পথে দাওয়াত দিচ্ছি, দ্বীনের পথে দাওয়াত দিচ্ছি, আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আর রাজনীতির নেতারা দাওয়াত দেয় জাহান্নামের দিকে। ওরা একবারও বলে না যে তুমি পেশাব করে পানি লিও না, এরকম কাজ করো না, পানি লিও, এমন কথা বলে না। ওরা এমন সময় বলেও না তোমার নামাজ পড়ো, তা বলে না। তাহলে রাজনীতির নেতাদের যারা নামাজের কথা বলে না, যাদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, ওদেরকে থুতু নিক্ষেপ করে চলে আসো, ইসলামের পথে আসো, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই কোরআন আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি বিচ্ছিন্ন না হয়ে কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রাখিছি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেখে দিয়েছি। ওই জান্নাতটা সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত রেজিস্ট্রি করে তোমার নামে দিয়ে জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দিব। এখন আপনি নিজের বিবেককে চিন্তা করে দেখেন, আপনি কোন রাজনৈতিক কথা শুনবেন? যারা নামাজ কালাম পড়ে না, দিনের উপরে আমল করে না, মাথায় নেই টুপি, মুখে নেই দাড়ি, তাদের কথা শুনবেন না আলেম ওলামার কথা শুনবেন? এই চিন্তা করে সামনে আগান। যদি উল্টা পাল্টা কাজ করেন, উল্টা পাল্টা আযাব দেওয়া হবে। এই দুনিয়া থেকে দেখেন না, মানুষ যদি খুন করা হয়, ওকে সাক্ষী শপথ যদি প্রমাণ হয়ে যায়, তাকে জেলখানা রাখা হয়, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যারা সামান্য চুরি চামারি করেছে, ওদেরকে 2-6 মাস রাখার পরে ছেড়ে দেওয়া হয়। আমার আল্লাহ তাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জেলখানা রেখে দিয়েছেন, জাহান্নামের জেলখানা। মনে করতে পারেন একটা মানুষ 10টা মানুষ যদি খুন করে, তাহলে আল্লাহ কেমনি বিচার করবে?
একটা মানুষের জীবন একটাই না দুইটা? কয়টা জীবন? একটা মানুষের একটাই জীবন। আল্লাহ বলেন এই মানুষটি একটা জীবন, ওর যদি একবার ফাঁসি দেওয়া হয় তাহলে হলো না, ওই লোকটা দ্বারা 10টা 50টা 2-4 হাজার মানুষকে ওই লোকটার ইশারায় মারা হয়েছে। আমি রব্বুল আলামিন ওকে দীর্ঘদিন পানিশমেন্ট দেওয়ার জন্য জাহান্নাম রেখে দিয়েছি, স্থায়ী জাহান্নাম। এই কোরআনে কারিমে যে আয়াত তেলাওয়াত করলাম শুনলেন, এই জাহান্নাম আজীবন ধরে তারে রাখা হবে, সেখান থেকে বাঁচার মতো কোনো পথ নাই, কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, যে কথাগুলি শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলি বোঝা আমল করার মতো তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।